সুপ্রিয় দর্শক, আজ 17/10/2025। নিশ্চয় আপনাদের মনে আছে আজ আকর্টেচার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, বিগ ফাইনাল খেলা। আর এই ফাইনাল খেলা দেখার উদ্দেশ্যে আমরা সদরপুর থেকে রওনা হয়েছি। আমার সাথে রয়েছে রায়হান এবং সেই সাথে আমরা একটি বাইক নিয়ে টুকটুক করে চলে যাচ্ছি। এবং যেতে যেতে আমরা আমাদের সদরপুরের অনেক ছোট ভাই, বড় ভাই, বন্ধু, সমবয়সী অনেককে দেখলাম যে যার মতো করে বাইকে, ভ্যানে, অটোতে করে খেলা দেখার উদ্দেশ্যে যাচ্ছে। তাই আমরাও টুকটুক করে এগিয়ে যাচ্ছি। কাঠপট্টি পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আশেপাশে অনেক সুন্দর সুন্দর বড় বড় ভবন তৈরি হয়েছে, যা সদরপুরে কিছুদিন আগেও ছিল না। যাই হোক, আমরা গন্তব্যের দিকে যাচ্ছি। বাম দিকে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা ভবন এবং আমরা এই পথ ধরেই এগিয়ে যাচ্ছি। আঁকা বাঁকা পাকা পথ দিয়ে আমরা চলে যাচ্ছি। আশা করতেছি আজকে আমাদের খেলাটা জাঁকজমকপূর্ণ একটি খেলা হবে, এটা আমাদের প্রত্যাশা। কারণ দুই দলেই আমরা জানি বিভিন্ন জায়গা থেকে হায়ার করা প্লেয়ার আছে। স্থানীয় লোকাল প্লেয়ার সম্ভবত কেউ থাকবে না, এরপরে হয়তো বা এক দুজন থাকতেও পারে, তবে না থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং এমনকি হতেও পারে দুই একজন ফরেনারও থাকতে পারে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। আমরা দেখতে দেখতে প্রায় আকট সুইচ গেটের কাছে চলে আসছি। আমাদের এই রাস্তার সামনেই আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে সুইচ গেট জনকল্যাণ স্কুল। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। মাঝখানে আমাদের বাম পাশে তিনটি মেয়ে ছিল এবং তার একজনের এক্সপ্রেশন এত বেটার ছিল দেখার মতো। আকটের খুব কাছাকাছি চলে আসছি। এই যে আমরা এখন ডানে মোড় নিয়ে চলে যাব ওই বটতলা দিয়ে আকট স্কুলের এসসি উচ্চ বিদ্যালয়ের খুব কাছে আমরা চলে আসছি। এই যে দেখেন কত মানুষ বাইক নিয়ে, অটো নিয়ে লাইনকে লাইন ধরে যাচ্ছে মানুষ। সবার গন্তব্য একটাই, খেলা দেখা। যে যেভাবে পারতেছে যাচ্ছে। আমরাও অনেক সময় আসলে পথে আরও অনেক কিছু দেখেছি যেটা এখনও বর্ণনা করব না। যাই হোক, আমরা মাঠের খুব কাছে চলে আসছি। তো যাই হোক, আমরা আসলে নির্ধারিত সময়ের অনেকটাই আগে আসছি, যেহেতু আমাদের উদ্দেশ্য আমরা কিছু ভিডিও টিডিও করব আপনাদের উদ্দেশ্যে, যারা আসলে মাঠে এসে খেলা দেখতে পারেন না তাদের জন্য। আসলে স্কুলের কাছে এসে দেখলাম প্রচুর জ্যাম ছিল অটো এবং মানুষের। আমরা এইখান থেকে চলে যাচ্ছি এই যে ইটের রাস্তা দিয়ে, ওই যে স্কুলটা দেখা যাচ্ছে। এবং আসলে দূর থেকে আমরা যেটা অনুভব করতে পারলাম যে আজকে প্রচুর দর্শক থাকবে। বিগত দিনের যে রেকর্ড ছিল, যে পরিমাণ দর্শক ছিল, আজকে আমরা আশা করতেই পারি তার থেকে অনেক বেশি দর্শক হবে। এবং চলুন আমরা দেখি আসলে আমার প্রত্যাশা কতটুকু পূরণ হয়। এবং মাঠের খুব কাছে চলে আসছে এবং এখানে এসে দেখি প্রচুর মোটর সাইকেল। এবং এই যে দেখেন ডানে, এইখানে আমাদের আজকে যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি, তাদের গাড়ি রাখা আছে। তারা নিশ্চয়ই এতক্ষণে মাঠে চলে গেছে, তাহলে আমি বুঝে নিচ্ছি আমার আসতে দেরি হয়ে গেছে। এই যে মাঠে আমাদের প্রধান অতিথি তার বক্তব্য রাখতেছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানে এই খেলাতে যারা যে সব দল অংশগ্রহণ করেছেন তারা সবাইকে যে আমাদের ইয়াং যে জেনারেশন আছে, এই যে ইয়াং জেনারেশনকে মোবাইল থাকবে হাতে, অবশ্যই মোবাইল তো আর এখন একটা ইয়ের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এরপর আমাদের খেলাধুলার মধ্যেও আমাদের যেন আমরা সবাই সবাই সহযোগিতা করবো খেলাধুলার ব্যাপারে, যেখানে থাকবে খেলাধুলার ব্যাপারে সহযোগিতা করবো। এবং দুই দল আছে, অবশ্যই একদল জিতবে আরেক দল হারবে, হারতেই হবে, একদল জিততেই হবে। একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যেন আমরা খেলাটি শেষ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই খেলার শুভ উদ্বোধনী ঘোষণা করছি। ধন্যবাদ। প্রধান অতিথি তার নির্ধারিত বক্তব্য শেষে ফুটবলে লাথি মেরে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলেন। নিশ্চয়ই দর্শক আপনারা জানেন আজকের খেলার প্রধান অতিথি ছিলেন জনাব ফজলুর রহমান, অতিরিক্ত সচিব, চেয়ারম্যান, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, শিল্প মন্ত্রণালয়। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং আমরা এটাও দেখতে পেলাম যে আজকের আরও একজন বিশেষ অতিথি ছিলেন আমাদের প্রধান অতিথির সহধর্মিণী, যাকে দেখে আসলে ভালোই লাগলো। তো যাই হোক, আসলে নির্ধারিত সময়ে খেলা শুরুর আগে আরও একটি ব্যাপার লক্ষ্য করলাম, সেটা হচ্ছে মশাল দৌড়। আসলে অনেক জায়গায় খেলা দেখেছি, এইটা আসলে এইখানে একটু ব্যতিক্রম মনে হইলো। অন্যান্য খেলাতে এই মশাল দৌড়টা ছিল না, আজকে এটা চোখে পড়লো, ভালো লাগলো, ভালো লাগার মতো একটা বিষয়। এবং নির্ধারিত সময়ে রেফারি তার বাঁশির মধ্যে দিয়ে জানান দিলেন খেলা শুরু। যাই হোক দর্শক, অনেক কথা বলেছি, আর কথা না বাড়িয়ে চলুন আমরা খেলা দেখতে থাকি। মাঠের বাইরে চলে যান। আমাদের আজকের সেই কাঙ্ক্ষিত ম্যাচ শুরু হয়েছে। চরচাঁদপুর এবং সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি বার্সা ভার্সেস আর্সেনাল ম্যাচটি শুরু হয়ে গেছে। সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতির নিকট বল
অ্যাটাকে যাচ্ছে সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। লক্ষ্যমাত্র দল সদরপুর, চচ্চাপুর খানিকটা ব্যাক পাসে খেলার চেষ্টা, সেখানে রাইট উইং এ চচ্চাপুটার্স and all of the people at present now. Well, I'm fine. I'm Mr. Burhanuddin, Sub Inspector of Bangladesh Police, IKMC Station. So I'd like to say something about this match. I'd like to say something about this tournament, and I'd like to say something about this environment. This is wonderful sunny weather today. First of all, thanks to Almighty Allah. Thanks to Architecture Local Sports Loving Youth Society. Thanks to all of the people at present now. Such a beautiful environment. There are many plants all around us. There are many buildings near the side. There is a road near the ground. So it is a very important ground of the Shadurpur Pajala. And I hope it will be an enjoyable match. I hope everybody will be joined with us. I hope everybody listening to our commentary in Bangla. So thank you very much. Thank you all of the attendants. Attacking movement of the Church of Sporting Club, but Shadurpur movement of the Shadurpur Kallar Shamati right wing, but that pass, forward pass, পূর্ব প্রান্ত দিয়ে লাল এবং সাদা রঙের জার্সি পরে তারা খেলছেন। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আক্রমণে ফরিদপুর হাই ভোল্টেজ একটা ম্যাচ, টুর্নামেন্টের শেষ ম্যাচ, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে ক্লাবকর্মী যুব সমাজ আকুটেকচারের আয়োজনে। আকুটেকচার এসসি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চমৎকার একটা পরিবেশ কিন্তু বিরাজ করছে। আক্রমণে চরচাঁদপুর স্পোর্টিং ক্লাব ডান পথ দিয়ে একটা সেন্টার বল চলে গেল গ্রিপে এবং গোলরক্ষক থেকে কিন্তু ডান প্রান্তে রাইট উইঙ্গার ফরওয়ার্ড পাস। চরচাঁদপুর স্পোর্টিং ক্লাব সদরপুর ফরিদপুর সদরপুর স্পোর্টিং ক্লাবের আক্রমণ বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু বাবু তিনি কিন্তু সেটাকে অবশ্য ট্যাকল করলেন। 2 নম্বর জার্সিধারী খেলার ওখানে রয়েছেন মুনতাসির, ডান প্রান্ত দিয়ে মুনতাসির দিয়ে সতীর্থকে, সেখান থেকে ব্যাক পাস, আবার কিন্তু মুনতাসির আবার ফরওয়ার্ড পাস, সতীর্থ খেলার কিন্তু ভুল পাস, সেখানে বল পেয়ে গেলেন অবশ্য রাপ্পি সদরপুর চরচাঁদপুর স্পোর্টিং ক্লাবের, কিন্তু সেখান থেকে আবারও গোলমুখে ফেলেছিলেন বট, এগুলো সেখান থেকে অবশ্য রিফ্লেক্টেড হয়ে চলে আসলো ক্যাপ্টেন এদিকে রাজু আমাদের কাছে। রাজু থেকে ডান প্রান্তে আক্রমণ 4 নম্বর জার্সিধারী খেলা শান্ত থেকে আবারও সেই সতীর্থ খেলাটি আবারও শান্ত। 15 নম্বর জার্সিধারী খেলা ইব্রাহিম, কিন্তু ইব্রাহিম ঠিক মতো দিতে পারেননি। পাল্টা আক্রমণে কিন্তু চমৎকার ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, একেবারে শিয়ানে লড়াই, বাঘে সিংহের লড়াই, একেবারে চাকচমকপূর্ণ একটি ম্যাচ কিন্তু সত্যি একটা মনোমুগ্ধকর ম্যাচ। আক্রমণে সদরপুর খেলা কল্যাণ সমিতি সেন্টার দিলেন সতীর্থকে, বাম প্রান্ত দিয়ে আক্রমণ, সেখান থেকে কিন্তু একটি সেন্টার। 8 নম্বর জার্সিধারী খেলার ওখানে রয়েছেন অবশ্য মোসা, বিদেশি রিক্রুট, একমাত্র রিক্রুট, কিন্তু এই মোসা কিন্তু শেষ পর্যন্ত মোসা রাখতে পারেননি, বল চলে গেল গোলরক্ষকের কাছে। আমির কিন্তু লম্বা করে বাড়ালেন, কর্নার লাভ করেছে সদরপুর খেলা কল্যাণ সমিতি। শূন্য এবং সদরপুর খেলার কল্যাণ সমিতি শূন্য। এই যখন খেলার অবস্থা তিনি ভাইয়া দিচ্ছিলেন, শুধু বলবো দোতলা হয় না দুটি দল কিন্তু দৌড় খেলা দিচ্ছে এই মুহূর্তে। তার একটা আক্রমণ কিন্তু আমরা দেখেছি, কিন্তু রাহুল তিনি জিকে হিসেবে দায়িত্ব পালন করছেন, দুর্দান্ত সেভ দেখেছি আমরা তার পক্ষ থেকে। 16 থেকে রয়েছেন আব্দুল্লাহের বিরুদ্ধে যেরকম একটা জায়গা থেকে দুঃখিত হামজা চৌধুরী, লেস্টার সিটির হামজা চৌধুরী, বাংলাদেশের জাতীয় দলের নতুন সেন্সেশন,
তুমি কিন্তু ঠিক এইরকম একটা জায়গা থেকে গত ম্যাচে প্রথম ম্যাচে বলটা নিয়েছিলেন। দেখা যাক এই ঝটকা চলে অধিকারী সাইফুল্লাহ তিনি নিয়েছিলেন কিকটা, কিন্তু কোনোভাবেই সেটা সাকসেস হয়নি। আব্দুল্লাহ তাকে দিলেন সাইফুল্লাহ। What a beautiful moment for Chachapur Sporting Club. তারপরে আবারও মাঠের ডান সাইড দিয়ে আক্রমণের প্রচেষ্টা, জার্সি number 13 তাকে দিলেন জার্সি number 11 ভালো খেলেছেন যাচ্ছে মুহূর্তে জার্সি number 10 পাল্টা একটু তারপরে আবারও Chachapur Sporting Club রাখতে পারে কি বাকি বল জার্সি number 6 তাকে দিবে এই মুহূর্তে শুরু থেকেই তুমি খেলা দেখেছো, শুরু থেকেই টুর্নামেন্টটা দেখেছো নিজ চোখে। এই মুহূর্তে খেলছে চট্টগ্রাম স্পোর্টিং ক্লাব, খেলা বিপক্ষের ভিতরে তোমার কাছে যাবে থেকে চট্টগ্রাম স্পোর্টিং ক্লাবের গোল কিকে মধ্যমাঠে বল এটাকে সদরপুর উঠছেন বল নিয়ে জার্সি নাম্বার 4 চট্টগ্রাম স্পোর্টিং ক্লাবে গোলকিপার লেফট উইংয়ে বল, সেখানে মাঝ মাঠে সদরপুর উঠিয়ে খানিকটা অ্যাটাকের চেষ্টা, শট সেখানে অপরচুনিটি তৈরি হয়েছে। এগোচ্ছেন মুসা দারুণ ফুটবলার চরিত্র আবারও ওই সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ডান সাইড দিয়ে আক্রমণের প্রচেষ্টা, সেই সাথে রয়েছে আলামিন। তারপরে আবারও মাঝ মাঠে মধ্যমাঠে বল সিজান এবং ফুটবল হচ্ছে দুটি দল, যেটা আমি বারবার বলি দুটি দল কিন্তু পুরো সমান সমান চেষ্টা করছেন। আবারও জার্সি নাম্বার 4 তাকে দিবেন এই মুহূর্তে শান্ত থেকে দলবাসী সুশান্ত মোড় কার্ড আসবে কিনা আলামিন। Yes, it's yellow card for সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ক্যাপ্টেন। সেখানে উচ্ছৃঙ্খল দেখা যাচ্ছে খেলোয়াড়দের, সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতির ক্যাপ্টেন। এভাবেই যদি ধারাবাহিকতায় চট্টগ্রাম স্পোর্টিং ক্লাব কয়েকটি অ্যাটাক করতে পারে তাহলে গোল হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। জার্সি নাম্বার 7 এখনো কনফিউজ really good and what a set piece for Chhattisgarh Sporting Club. Right wing এ হচ্ছেন সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি এবং বাঁশি বাজালে আউট করে বাড়িয়েছেন সিজন, ক্লিয়ার হয়েছে সাইফুল্লাহ। জার্সি নাম্বার 9 সদরপুর কাউন্টার হলেও হতে পারে ইব্রাহিমের পায়ে বল, যে ইব্রাহিম শট নিয়েছিলেন দূরপাল্লার চট্টগ্রাম স্পোর্টিং ক্লাবের হয়ে। ইব্রাহিম আব্দুল্লাহর গুড ব্লক এবং সেই চেষ্টা চট্টগ্রামে বাড়িয়েছেন থ্রোর বল, সেখানে মুসা প্রস্তুত ছিলেন, তবে বল রাজু ক্লিয়ার করলেন বলটি সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। জার্সি নাম্বার 11 উঠবে না আবু হাসান, তোমার যে ক্যামেরা আছে তুমি সেরা সেরা মুহূর্তগুলো ক্যাপচার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আবু হাসান নিজেদের অন্তর থেকে সেন্টার সার্কেল থেকে খেলার উদ্দেশ্যে কিন্তু সতীর্থ খেলোয়াড় কিন্তু সতীর্থ খেলোয়াড়কে যোগান দেওয়ার চেষ্টা, কিন্তু আক্রমণে যাবে অবশ্য সদরপুর খেলা কল্যাণ সমিতির ফরওয়ার্ড পাস আব্দুল্লাহ লেফট উইঙ্গার নাজবুলকে দিয়েছিলেন, কিন্তু নাজবুল বল রাখতে পারলেন না, বল চলে গেল কিন্তু সাইড লাইনের বাইরে, টাচ লাইনের বাইরে। আক্রমণে যাবে চট্টগ্রাম স্পোর্টিং ক্লাব, থ্রোইং
চতুর্থ পেয়ে কিন্তু ভুল পাস, সেখান থেকে কিন্তু আবারও সদরপুরের আক্রমণ হবে। 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওখানে রয়েছেন কামরান, ব্যাক পাস করলেন কামরান 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাহফুজ ভাইয়ের উদ্দেশ্যে। মাহফুজ ভাই the captain leading from the front, captain will advance by the left এবং he has been completed the forward pass. Jersey number 6 Kamran received the ball and he has completed the associate players. Abdullah is for a pass, but the ball went out of the sideline, and this is the attacking movement of the Sarasapur Sporting Club. চতুর্থ খেলোয়াড় সেখানে রয়েছেন, লম্বা করে একটা ফরওয়ার্ড পাস সেখানে বিপক্ষের সামনে দিয়েছিলেন বটে, কিন্তু সেখানে অবশ্য রিফ্লেক্টেড হলো, বল চলে গেল এখনো সদরপুরের কাছে। সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি সেখান থেকে কিন্তু একটা দারুণ একটা পাস কিন্তু দিয়েছিলেন, পায়ের যে কানকাজ সেই কানকার জন্য পাস কিন্তু দিয়েছিলেন সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। এই মুহূর্তে কিন্তু চারচাপুর স্পোর্টিং ক্লাবের আক্রমণ, সেখানে 16 নম্বর জার্সি খেলোয়াড় মাহির কিন্তু ভুল পাস হলো। জার্সি নম্বর 2 চারচাপুর স্পোর্টিং ক্লাবের নজরুল বলের সতীর্থ থেকে কিন্তু আবার ভুল পাস, বলটা করলেন সদরপুর কল্যাণ সমিতি খেলোয়াড় কল্যাণ সমিতি। 6 নম্বর জার্সি খেলোয়াড় কামরানের কাছে বল দিলের সতীর্থ থেকে কিন্তু সেখানে বলটা করলেন লস কিন্তু 11 নম্বর জার্সি খেলোয়াড় রাখতে পারলেন না, গোপালের শট। জার্সি নম্বর তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তারপরে আমরা সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি আসলে লোকাল ফুটবল যারা যখন আয়োজন করে কিছু মানুষ থাকে কিন্তু ঢুকে পড়েছে করতে হবে। মাহফুজ ভাবে সুযোগটা ছিল কিন্তু ওখানে অমূসা ছিলেন, বলছে আজকে কিন্তু নিজেকে মেলে ধরতে পারছেন না, যেটা আমি বলবো, কারণ যেহেতু তাকে ফরেন রিক্রুট করে এনেছে, যে কাজটা করার জন্য এনেছে সেটা কিন্তু তিনি করতে পারে। আক্রমণে আবার কিন্তু রাখতে পারে পক্ষান্তরে ঠিক ম্যাচটি হচ্ছে। রোহন ভাই আপনি যদি বলেন এই মুহূর্তে গোলের ব্যবধানটা কিন্তু এখন পর্যন্ত হয়নি, কিন্তু দুটোটা কিন্তু ফুটবলটা ভালো খেলছে, দারুণ একটা গেম কিন্তু হচ্ছে। খেলার ওখানে ইব্রাহিম একজনকে কাটালেন, কিন্তু শেষ পর্যন্ত গোল পাস করলেন, পাল্টা আক্রমণে যাচ্ছে কিন্তু না, আবারও কিন্তু সে গোল পাস, সরকারপুরের আক্রমণ 2 নম্বর পালালেন সতীর থেকে শরীফের উদ্দেশ্যে, কিন্তু শরীফ শেষ পর্যন্ত কিন্তু তাকে অবশ্য বাধা দেওয়া হলো এবং বল কিন্তু এই মুহূর্তে সদরপুরের কাছে। সদরপুর থেকে আবারও চারচাপুর বল দখলের লড়াইটা সেখানে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সদর 25-এর ফাইনাল ম্যাচের সেরা দর্শকের কিন্তু পুরস্কার রয়েছে। সেই জন্য ডোনাল্ড ফাউন্ডেশন আমরা দিচ্ছি। লিটন ভাই আমাদের কাছে বললেন আমরা আলামিনের কাছে যাবো, যে টুর্নামেন্টটি হচ্ছে আসলে দেখে ভালো লাগছে। ফুটবলটা যে আমরা একটা আচমক শট যেটা বাংলাদেশ ফুটবলের শেখ মুরসালিন দিয়ে থাকেন, হঠাৎ করে একটা মুভমেন্ট ক্রিয়েট করেন সিজান দেখছেন এখন পর্যন্ত তার পায়ে বল উদ্দেশ্যটা সতীর্থ খেলোয়াড়ের পাশে ছিল শরীফ, বাট শরীফ তিনি চট্টগ্রাম কোচিং ক্লাব ছেড়ে কথা বলছে না, সেই সাথে সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে এবং সেই সাথে আমরা দেখেছি আমরা, সেই সাথে আমরা কিন্তু দেখছি অনেক মন্ডলী তারা কিন্তু আমাদের মঞ্চের আশপাশে আছেন। আমরা আমন্ত্রণ জানাবো জনাব রোমান SI এবং ইনচার্জ আর্কিটেকচার পুলিশ তদন্ত কিন্তু তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমার এই ছোট ভাই জনাব রোমান হোসেন দারুণ একজন পুলিশ কর্মকর্তা এবং তার বুদ্ধিদীপ্ত বিচক্ষণতা তার রয়েছে এবং আপনাদের পাশে তিনি কিন্তু সেবা দিয়ে যাচ্ছেন। আমরা তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আক্রমণে কিন্তু সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ব্যাক পাস হলো, সেখানে আব্দুল্লাহ রয়েছেন, আব্দুল্লাহ সত্যতার একটা পাস দিলেন। 12 নম্বর জার্সি খেলোয়াড় রয়েছেন সীমান্ত কিন্তু সীমান্তটা পরিবর্তন করে দিয়েছেন, সেক্ষেত্রে লং পাস, কিন্তু সেই যে একটা পরিবর্তন সেই পরিবর্তনের কিন্তু কোনো সুবিধাটা নিতে পারেননি সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। লম্বা করে বাড়ালেন ডানকান্তরী আক্রমণ সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি, সেখানে রয়েছেন 2 জন খেলোয়াড়, কিন্তু শেষ পর্যন্ত খেলোয়াড় কল্যাণ সমিতির একটা আপনি আমার সাথে ছিলেন সেখানে, এই আয়োজন ফলাফল করতে প্রচেষ্টা এবং সেখানে কিন্তু তার দল এগিয়ে গেল এবং বলতে বলতে রেফারি লম্বা বাসী সুপ্রিয় দর্শক মন্ডলী মানে সময়
লাগা বলার মতো একটা মুহূর্ত মিছিল। শরীফ বাংলাদেশের ফুটবল এটা নিয়ে তাদের আফসোস করতেই হবে, কারণ যেহেতু সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি 1 গোলে এগিয়ে আছে, সেখানে চৌচত্বর কোচিং গ্রামের এরকম একটা মিস খুবই হতাশাজনক, যেখানে গোলকিপার মিস করেছিলেন, সেখান থেকে আবার সুযোগ ছিল চৌচত্বর। সদরপুর খেলোয়াড় কল্যাণ যশোরের সন্তান সাইফুল্লাহ, ওই শামসুল হুদা ফুটবল একাডেমির খেলোয়াড় সাইফুল্লাহ দূরপাল্লার একটি শট করেছেন, অফসাইডের বাসী মিনার বেশি। সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতির প্লেয়ারকে অফসাইড ট্র্যাপে ফেলাবেন, সেখান থেকে চৌচত্বর স্পোর্টিং ক্লাবের অ্যাটাক, জার্সি নাম্বার 7 সিজার ক্লিয়ার করলেন সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতির জার্সি নাম্বার 5 সিজান। ওখানে ছিল ফলের বাসী জার্সি নাম্বার 14 ফলকে ট্যাকেল করেছেন, ওখানে ছিলেন রাজা আহমেদের ক্যাপ্টেন নাম্বার বাড়িয়েছেন আবারও সিজন, আবারও মাস বাইরে বল এই মুহূর্তে তাকে দিলেন জার্সি নাম্বার 7 রাফি আলামিন। আমরা যদি প্রথম অর্থ থেকে দ্বিতীয়ার্ধে ডাইভার্ট হই, চৌচত্বর স্পোর্টিং ক্লাব কিছুটা হলেও কিন্তু চনমনে ফুটবলটা খেলছে। অবশ্যই যেহেতু চৌচত্বর স্পোর্টিং ক্লাব 1-0 গোলে পিছিয়ে আছে, সেখান থেকে তারা একটি কামব্যাক করার চেষ্টা তো করবেনি। সেই সাথে সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি অ্যাটাক, জার্সি নাম্বার 6 খুবই দারুণ একজন মিডফিল্ডার, সে মাঝমাঠ কন্ট্রোল করছে সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতির হয়ে চৌচত্বর স্পোর্টিং ক্লাব। আমি যদি বলি দ্বিতীয়ার্ধে গোলতে হয় না চৌচত্বর স্পোর্টিং ক্লাব কিন্তু গোল করাই দেখছে, গোলটা পৌঁছাতে পর্যন্ত লিড নিয়ে রেখেছে নাজমুল, দুঃখিত নাজমুল, ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় মুসা মুসা আজকে কিন্তু কোন প্রকার সবিচার মুসা আলামিন। তুমি বারবার বলছিলে এতগুলো টাকা দিয়ে মুসাকে আনা হয়েছে, বিদেশি রিক্রুট, এইভাবে কিন্তু তুমি নামে করে সমাচার করতে পারছেন না। আমি এখন পর্যন্ত যতটুকু খেলা দেখেছি জীবন করেছেন এবং সুশান্ত মহড়ি কঠোর স্মার্ট রয়েছেন, তার কার্যক্রম চালাচ্ছেন। এই সদরপুরের সন্তান, আগুনের সন্তান, তিনি উপস্থিত রয়েছেন, খেলাটা উপভোগ করছেন। ভালো একটা ভূমিকা, দুই ধারে দুই উইঙ্গার রান মেক করেছেন, জার্সি নাম্বার 12 তাকে দিবেন সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি অ্যাটাকে এবং সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি বাম দিক দিয়ে এগোচ্ছে, জার্সি নাম্বার 12 সদরপুরের হয়ে সীমান্ত ধাক্কায় আব্দুল আদে পারবি না, বলটিকে বের করে ডিবক্সের মধ্যে এনে অবশ্যই থাকবে। সময় করানো সমস্যা হবে কোনটি দল কোন দল সেটা এই ফাইনালের মুকুটটা, এই ট্রফি উন্মোচনের দৃশ্যটা অর্জন করতে পারে। ব্যাড লাক সিজনটা কোনোভাবেই তারা পেরে উঠছেন না। আজকের ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচের সেট পিস, দুটো গোলকিপার আমির লাইট অফ উইকেটের গোলকিপিং, এখানে গোলটা আমরা আশা করেছিলাম হবে, বাট শেষ মুহূর্তে সহ আক্রমণে তবে জানি দুটি দল নিজেকে রেলে ধরতে পারছেন না। এই চৌচত্বর স্পোর্টিং ক্লাব দেখা যাক, সময় এখন পর্যন্ত চলছে দ্বিতীয়ার্ধের খেলা, অনেক সময় বাকি এখন পর্যন্ত। আরো একটা স্বাগত জানাই আকর্ষণ ফুটবল টুর্নামেন্ট 2025 ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচ সৌজন্য গ্লোবাল ফাউন্ডেশন। শরীফ থেকে আবার মুসা থেকে সিজান, এই মুহূর্তে এই চৌচত্বর স্পোর্টিং ক্লাবের কাছ থেকে কারণ ডিবক্সের খুব হলে 5 গজ দূর থেকে একটা সেট পিস দেবেন নজরুলকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আবারও দেখা যাক আমি এই মুহূর্তে কি করতে পারি, ছাড়তে চলে যেতে পারে, চোখগুলো একটু লাফাচ্ছে। সুশান্ত মৌরি পাশে দিচ্ছেন নজরুল, এই মুহূর্তে নেবেন, শেষ মুহূর্তে কি হয় সবাই প্রাচীরের মালাপ্রাপ্ত মাহফুজ বাবু এগোচ্ছেন, চীনের
আমাদেরকে প্রাচীর করে রেখেছিল চটচটপুরের ব্যাপার এখন পর্যন্ত রেখেছেন প্রথম দলের অধিকারী তিনি আপনাদের বিনোদন দেওয়ার জন্য জানিয়ে কতটুকু পেয়েছি এই মুহূর্তে আরো একটা স্বাগত জানাই প্রধান অতিথি। আপনি যেহেতু বিরতিতে গেছিলেন দ্বিতীয় এখন পর্যন্ত কোনো গোল হয়নি, দুটোটাই কিন্তু সমান সমান খেলছেন। সেখানে ভালো একটি ফুটবল খেলে থাকেন। আজকে কিন্তু এই রাজুর করা গোল লিগনায় প্রথমার্ধে সেটার খেলোয়াড় কল্যাণ সমিতি পক্ষান্তরে দ্বিতীয়ার্ধে এসে শহীদের একেবারে শেষ মুহূর্তের ভোটটা খেয়ে দিতে খেলোয়াড় কল্যাণ কারণ একটা শক্তি ভক্তিবারের সামনে ভোট করেছে, ভক্তিবার কিন্তু মিস করে সেখানে আমি তবে শরীফ তার সচিব শরীফ স্বপ্ন দেখিয়েছেন চটচটপুর কোচিং ক্লাবকে। দর্শকের দিকে আসবেন ভাই, প্লিজ মাঠে যাবেন না কেউ, প্লিজ লিটন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা একটু মাঠে যাবেন না। কংগ্রেচুলেশন সেকেন্ড গোল চটচটপুর স্পোর্টিং ক্লাবের বিউটি ভাই শরীফ একমাত্র ওদিন আমাদের শরীফ তিনি সাহস করেছেন, সাহস জুগিয়েছেন, শুট করেছেন, সেখানে তিনি ব্যায়াম রয়েছেন, সেই সাথে সাবস্টিটিউশন তার ভালো খেলা করেছেন। আমি যে গোলকিপার এই গোলটা তাকে মেজারমেন্টে করার প্রয়োজন ছিল, আগে বলটা রিসিভ করার প্রয়োজন ছিল। আমি আমাদের এত সুন্দর একটি বার্তা আপনার দর্শকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সে সাথে সতর্ক চেষ্টা করবেন আবারও সমতায় ফেরার। আর খানিক্ষণ আগে আমি বলছিলাম রিয়াল মাদ্রিদের মধ্যে কাম ব্যাক করছে, হোয়াট এ বিউটিফুল মোমেন্ট ফর চটচটপুর। মানে চেষ্টা একটা ট্রেনিং পাবেন, তবে ভাই 90 মিনিটের খেলা হলো ফুটবল জিততে তার ফুটবল 90 মিনিট লাগে না। খানিকটা রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক নিয়ে গেলেন আর্সেনালে চটচটপুর কোচিং ক্লাব। দর্শকদের ভিতর প্রাণ ঘুরে এসেছে, চক্ষু করে দিয়ে উদযাপন করছেন দলের বাসী। অনেকটা দিন করে রানের মুখ করে উপরে উঠেছিলেন। আমরা দেখতে পাচ্ছি, আমি বারবার বলছি শেষ সুযোগের এখানে আসার জন্য আক্রমণে প্রচেষ্টা মাঝ বাইরে বল তাকে দিলেন, ওখানে রাব্বি ছিলেন, রাব্বি রেখে দিবেন মোশাকে। আজকে সেরা একটা কামব্যাক করেছিলাম আমরা, ব্যাকপ্যাচের মতো কামব্যাক। ক্ষমতায় ফেরা, তবে চটচটপুর তাদের যাত্রী নিয়ে দিয়েছেন। এই মৌসুমটা যেমন তাদের ব্যাকল্যান্ড দিয়ে শুরু হয়েছিল, তবে আজকে তার ব্যতিক্রমে কিছু ঘটলেও ঘটতে পারে। চটচটপুর যেহেতু 2-1 গোলের লিড নিয়ে এগিয়ে আছে চটচটপুর। শরীফের পায়ে আবারও বল, যেই শরীফ ক্রস করেছেন, কিন্তু ডিফেন্ডার ব্লক করেছেন সেটি সদস্য খেলা করেন সমিতিতে। সুজান আমার খুব পছন্দের একজন ফুটবলার, সুদর্শন একজন ফুটবলার। নজরুল থেকে আবারও তার 50 নম্বর জার্সি ইতিহাসে যখন গোলটা হয়েছে, খেলার মোমেন্টটা দেখেন আলাদিন দুটি বল কিন্তু চেষ্টা করেছেন। আবারও কিন্তু এই আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানাতে হয়, সুন্দর জোয়ান ফাউন্ডেশনকে আবারও ধন্যবাদ জানাতে হয়, আবারও ধন্যবাদ জানাতে হয় এই আয়োজক কমিটিকে, যারা এত সুন্দর একটা আয়োজন করেছে।
অবশ্যই তারা প্রশংসার দাবিদার যারা আয়োজক কমিটি এবং ধুলার ফাউন্ডেশন। সেখানে সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতির অনুকূলে একটি থ্রো পেয়েছেন তারা। সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সেকেন্ড ফার্স্ট কর্নার কিক মুসলিমকে দেখতে পাচ্ছি বক্সের ভিতরে, দেখতে পাচ্ছি মুসরাকে কর্নার কিক হয়েছে বটে, কিন্তু আক্রমণে করেছেন তাকে দিবেন জার্সি নম্বর ফাইনাল ম্যাচ ইজ এন্ড। সেই সাথে চট্টগ্রাম স্পোর্টিং ক্লাব তাদের এই মৌসুমে প্রথম ট্রফি জিততে যাচ্ছে আকর্ষিত ফুটবল টুর্নামেন্ট 2025, যেখানে তারা আজকে বিজয়ী হয়ে কংগ্রেচুলেশন চট্টগ্রাম স্পোর্টিং ক্লাব। কংগ্রেচুলেশন চট্টগ্রাম স্পোর্টিং ক্লাবের যারা অডিয়েন্স আছেন তাদের এই ক্রাউড, তাদের এই উন্মাদনা এই মাত্র একটি হিস্টোরি অর্থাৎ দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক সময় সাথে থেকে খেলা দেখার জন্য। শেষ পর্যন্ত যারা খেলা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যেকের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই আইডিটিকে ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে, এবং চেষ্টা করব আশেপাশে আমাদের যত খেলা আছে প্রত্যেকটা খেলার তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। নিশ্চয়ই খেলা শেষে আপনারা জানতেই পারলেন যে আজকের খেলার ফলাফল হচ্ছে সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি 1 এবং চরচাঁদপুর স্পোর্টিং ক্লাব 2-1 গোল ব্যবধানে চরচাঁদপুর স্পোর্টিং ক্লাব আজকে জয়লাভ করেছে। অনেক শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি চরচাঁদপুর স্পোর্টিং ক্লাবকে।